আসসালামু আলাইকুম। আমরা যারা এই দুনিয়াতে বেঁচে আছি, আল্লাহর প্রতি লাখ লাখ শুকরিয়া জানাই। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সৃষ্টি করেছেন খুব মায়া করে। যেমন আমরা নিজের সন্তানদেরকে যেভাবে ভালোবাসি, যেভাবে আদর করি, যেভাবে মায়া করি, তার চেয়ে ৯৯ গুণ বেশি আল্লাহ পাক আমাদেরকে মায়া করেন। আর যদি মায়া নাই করতেন, আল্লাহ পাক কত রকমে আমাদেরকে রিজিক দিয়ে থাকেন, এটা আমরা উপলব্ধি করতেই পারি না, উপলব্ধি করিই না। দেখেন, আমরা গুনাহগার। আল্লাহ পাক গুনার মাফ করার জন্য অনেক রকম উসিলা রাখছেন। আমরা ওই উসিলাগুলো গ্রহণ করি না। যেমন একটা ব্যক্তি একটা ভালো কাজ করলো, আমরা ওই ভালো কাজের প্রশংসা করি না, আমিই করি না। তাই আমরা যদি এখন থেকে সবাই একতাবদ্ধ হই যে কোনো মানুষ যদি ভালো কাজ করে, আমরা তার প্রশংসা করব, ভালো কর্মের দিকে সবাইকে আহ্বান ডাক করে বলবো যে আপনারা ভালো কাজে আসেন, এবং নিজেও ভালো কাজ করতে চেষ্টা করব। তাই যেমন আল্লাহ পাক এমন একটা জিনিস করেছেন, কেউ যদি একটা ভালো কথা বলেন, তাহলে যদি কোনো ব্যক্তি এই কথাটা শুনে সুবহানাল্লাহ বলেন, আল্লাহ পাক এই সুবহানাল্লাহর উসিলাও আমাদেরকে জান্নাতবাসী করতে পারেন। আল্লাহ দয়ালু, উনি দয়া করলে আমরা সবাই জান্নাতে যাব ইনশাল্লাহ। ঈমান নিয়ে মরতে পারবো। আল্লাহ পাকের অশেষ রহমত যদি আমরা পাই, নসিবে যদি থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে যাইতে পারবো কি না জানি না। আল্লাহর দয়া পাইলে, নবীজির মহব্বতে ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে যেহেতু মহব্বত করেন, মায়া করেন, ওই মায়ার একটু বাক্য যদি আমার নসিবে পড়ে, আপনার নসিবে পড়ে, ইনশাল্লাহ আমরা বেহেশতে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, সবার কপালে এই জিনিসটা, ঈমান নিয়ে যাতে মৃত্যুবরণ করতে পারি এবং বেহেশতে সবাই যাতে যাইতে পারি, এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্তি করলাম।